আপনি কি চান আল্লাহ আপনার উপর খুশি হন এবং আপনাকে ভালোবাসুন? আপনি কি চান দুনিয়া ও আখিরাতে সফল হতে? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি শেয়ার করব কোরআন ও হাদিস থেকে আল্লাহকে খুশি করার 7টি নির্ভুল উপায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় অর্জন হল আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন। কিন্তু আমরা কিভাবে আল্লাহকে খুশি করতে পারি? আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে 7টি সহজ কিন্তু শক্তিশালী উপায়, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। 1. ফরজ ইবাদতে দৃঢ় থাকা। আল্লাহকে খুশি করার প্রথম শর্ত হল ফরজ ইবাদত সঠিকভাবে আদায় করা। নামাজ, রোজা, জাকাত, হজ এসব আল্লাহর আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দা আমার নিকটে আসার জন্য সবচেয়ে বেশি ভালোবাসি সে কাজগুলো যা আমি ফরজ করেছি। বুখারী। 2. নফল ইবাদত বাড়ানো। ফরজ ইবাদতের পর নফল নামাজ, নফল রোজা, অতিরিক্ত জিকির এসব আল্লাহর কাছে বান্দাকে আরও প্রিয় করে তোলে। হাদিস কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে, অবশেষে আমি তাকে ভালোবাসি। 3. গোপনে দান করা। গোপনে দান করলে লোক দেখানোর সুযোগ থাকে না। খাঁটি নিয়তে দেওয়া দান আল্লাহকে খুশি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের একজন সেই ব্যক্তি যে ডান হাতে যা দেয় বাম হাতও তা জানে না। পঞ্চম উপায়, দোয়া করা। আল্লাহ দোয়া ভালোবাসেন। তিনি বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। দোয়া শুধু চাওয়া নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করার মাধ্যম। ষষ্ঠ উপায়, কষ্টে ধৈর্যশীল হওয়া। বিপদে ধৈর্য ধরা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। সপ্তম উপায়, আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করা। জিকির হল আল্লাহর ভালোবাসা অর্জনের সহজ পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার রবকে স্মরণ করে ও যে করে না, তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো। সহিহ বুখারী। উপসংহার, প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহকে খুশি করার জন্য বড় কিছু করতে হবে না, বরং খাঁটি নিয়তে ছোট ছোট আমল নিয়মিত করলে আল্লাহ আমাদের ভালোবাসবেন। ফরজ আদায় করা, নফল বাড়ানো, দান করা, ক্ষমাশীল হওয়া, দোয়া করা, ধৈর্য ধরা এবং আল্লাহর স্মরণ করা এসবই আল্লাহকে খুশি করার পথ। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা বানিয়ে দিন। আমিন।